দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শিমুল খান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সদা, আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা খুবই উৎসবমুখরভাবে এই ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা যারা প্রার্থী রয়েছেন তারা শুরু করেছেন। সকাল থেকেই যারা বিভিন্ন ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু তাদের প্রচার প্রচারণা শুরু হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় যদি আমি বলে রাখি সদা, আসলে এখানে যারা অর্থাৎ এই যে ডাকসুর নির্বাচনের যে এজিএস প্রার্থী রয়েছেন এস.এম. ফরহাদকে নিয়ে একটি রিট করা হয়েছে এবং সেই রিটের বিপরীতে আসলে শিবির সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে শিবির তাদেরকে শিবির সেটির জবাব দিয়েছেন এবং বলেছেন যে একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা একটু কথা বলবো। আসলে ছাত্র দলের মনোনীত যে প্রার্থী রয়েছেন, আমি একটু তার কাছে চলে যাব। এই ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে, এখন আপনারা কেমন পরিস্থিতি দেখছেন এটি আমাদেরকে একটু জানাবেন। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ভালোই বলা চলে, কিন্তু এর বাইরেও আচরণবিধি লঙ্ঘনের একটা হিড়িক পড়েছে ক্যাম্পাসে। বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আচরণবিধি ভঙ্গ করে নিজেদের পাল্লা ভারীর চেষ্টা করছে। কিন্তু আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সচেতনতা অবলম্বন করছে, তারা তাদের সূক্ষ্ম পর্যালোচনার মাধ্যমে 9 তারিখ তাদের যোগ্য প্রার্থীকেই বেছে নেবে। একটা রিট কেন্দ্র করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ফরহাদকে একটা রিট করা হয়েছে। এই রিটকে আপনারা কেমন ভাবে দেখছেন? আসলে এই বিষয়ে কি বিষয়ে রিট করা হয়েছে, শুধু আমি জানি রিট করা হয়েছে, কিন্তু কি বিষয়ে রিট করা হয়েছে আমি জানি না। দেখা যাক। আমরা শুনেছি শুনানি হবে, আলোচনা তো চলছেই। এই বিষয়ে পরবর্তী আপডেট আমরা সব বিষয় জানার পরই আপনাদের জানাবো। লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি যেমন রয়েছে, কাদা ছড়াছড়ি, সেক্ষেত্রে বলছে কাদা ছড়াছড়ি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই বিষয়টা কেমন? আসলে নির্বাচনের মতো একটা বড় কর্মযজ্ঞের মধ্যে নানা ধরনের সমস্যা থাকবেই। এই সমস্যাগুলো নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্ত হাতে ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যকে সমুন্নত রাখার যে কার্যক্রম সেটা করছে না। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা পক্ষপাতমূলক আচরণের দিকে এগিয়ে যেতে দেখছি। ধন্যবাদ আপনাকে। সদা, আপনি শুনছিলেন আসলে ডাকসুর যে এজিএস প্রার্থী রয়েছেন তিনি আমাদের সাথে কথা বলছিলেন এবং এই যে রিটটি করা হয়েছে এস.এম. ফরহাদকে নিয়ে সেই বিষয়ে আসলে ছাত্রদলের মনোনীত এজিএস প্রার্থী রয়েছেন তানভীর বাড়ি হামিম বলেছে ডাকসু নির্বাচনেরকে একটি পক্ষ প্রশ্নবিদ্ধ করতে এবং ডাকসু নির্বাচন পেছানোর জন্য এই রিটকে করেছে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিটকে করানো হয়েছে ডাকসু নির্বাচন যেহেতু পিছিয়ে যায় এই উদ্দেশ্যেই সেটি করা হয়েছে। সদা, এই ছিল আমার কাছ থেকে এই ঢাবি ক্যাম্পাস থেকে সর্বশেষ আপডেট। সদা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান।